জোয়ার আসবে কবে? এই 4-5 দিনের ভিতরে আইবো। 4-5 দিনের মধ্যে। এখন পানি যদি আগের অবস্থায় না আসে তাহলে তো নৌকা নামাইতে পারবো না। আমরা হয়তো এই পানি চলে গেলে এরপরে এখানে আমরা দিয়ে দিব, কিছু মাটি দিয়ে দিলে। কিছু মাটি দিলে কি সুবিধা ভালো, ধরেন গাটুল বাচ্চা বাচ্চা নামলে কোনো যায় ঝামেলা থাকে না, বা পানি থাকলে মনে করেন যে রিক্স থাকে, একটা বাচ্চা যদি ফালদা যদি পানিতে নেমে যায় চলে গেলে মনে করেন যে বাচ্চাটার দুর্ঘটনা ঘটবো। আচ্ছা, আর কবুতরের কি অবস্থা ভাই? কবুতর ভালো, ওই যে আদার দিছে, আদার খাইতেছে। আদার খাচ্ছে? পরিষ্কার করছিলেন আজকে? না, কালকে করছিলাম। আচ্ছা, কবুতর আমার মনে হয় যে ওরা একটু একাকিত্বে ভোগে, কারণ হচ্ছে মাত্র 1 জোড়া কবুতর, আর আলম ভাই 3 জোড়া কিনে রাখছে, কিন্তু আলম ভাই তো এখন আসতে পারতেছেন না, নৌকাও উপরে, যে কারণে ওই কবুতরগুলো আসছে না। ওই কবুতরগুলো আসলে ওরা একটু সঙ্গী পাবে, তখন চলে শান্তি পাইব, চলে শান্তি পাবে। আর এগুলা কি আমরা ছেড়ে পালতে পারি না ভাই? পালা যায়, ঠিক আছে, দুইটা দেখতে ছাড়ি না ভাই, বেশি হইলে ছাড়লে একটু ভালো হয়। এর মধ্যে আরেকটি গারল 3টি বাচ্চা দিয়েছিল, তো এই প্রথম আমাদের খামারে একটি গারলের 3টি বাচ্চা হয়েছে। সমস্যা হয়েছে অন্য জায়গায়, এটা হচ্ছে যে যেহেতু বাচ্চা একের অধিক, যে কারণে খুব একটা পরিপুষ্ট হয়নি, আর আমিও নৌকার কারণে আসতে পারিনি, জন্য গারল দেখা হয় নাই। তো এখন দেখব। তো পাশাপাশি এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটছে, দেখছি আমাদের খামারে, দুর্ঘটনার বিষয়ে শেয়ার করব। মন খারাপের ব্যাপার, বাচ্চা হয়েছিল 3টি বাচ্চা একেবারেই ছোট ছোট ছিল, তো যে কারণে গতকাল রাত্রে 2টি বাচ্চা মারা গেছে, আর এই একটি বাচ্চা আছে। এখন এদের খাবারেরও একটু সমস্যা। একদিকে বুঝলাম ভাই, এমনিতে বাচ্চা বেশি হলে তো একটু আকারে ছোট হয়, এটা একটা সমস্যা। আর সেকেন্ড সমস্যা হচ্ছে ওরা পর্যাপ্ত খাবার তো মার কাছ থেকে পায় না। এই 2টা কারণ মিলে আল্লাহ তাআলা হয়তো আমাদের থেকে 2টা বাচ্চা নিয়ে গেছেন। এখন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো এই বাচ্চা এখন দেখেন, কালকে রাত্রে যখন শুনছি যে আসলে খাবারের একটু অভাব, তখন আমি কিন্তু দোকানে গেছি, দোকানে যেয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে দুধ আনছি। মানে শুনলাম যে বাচ্চারা যেমন দুধ খায় এরকম পশুরও দুধ আছে, তো নিলাম, একটা ফিডার নিলাম। এই ফিডারটা দিয়ে কিন্তু একটা ভালো ফিডার, এটা বুঝছেন, একটু দেখান। এই ফিডারটার দাম হচ্ছে 150 টাকা। এটা কিন্তু 3 উপায়ে বাচ্চাকে, মানে মানুষের বাচ্চাই খাওয়ায়, তো সেটাই কিন্তু আনছি, যাতে একটা সুন্দর ফিডার নিয়ে আসছে। আর ওই যে ওখানে দেখছেন 1 কেজি দুধ, 1 কেজি দুধের দাম হচ্ছে 500 টাকা। এটা আপনি 120 গ্রাম দুধ দিতে পারবেন 1 লিটার পানির মধ্যে দিয়ে ওদেরকে খাওয়াতে পারবেন। পানি ফুটায়া এরপর দুধ ছেড়ে দিবেন, আগে পানি ফুটায় নিতে হবে, ঠিক আছে, ফুটায় নিয়ে এরপরে ওদেরকে খেতে দিবেন। তো একটু খাওয়ান দেখি। আর দুধ যেহেতু প্যাকেটজাত, প্যাকেট খুলে ফেলছেন, তো বাকি গারলের বাচ্চা যেগুলি আছে ওগুলোকেও দিয়েন, কারণ আপনি তো বেশি দিন এই প্যাকেট খোলা রাখতে পারবেন না, পরে গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তো যে কারণে আপনি অন্য বাচ্চাদেরকেও দিয়েন। এটা কি ছেলে না মেয়ে? দেখেন এটা মেয়ে। এটা একটু মনে হয় যে ওই 2টার তুলনায় একটু বড় হয়েছে, যে কারণে হয়তো একটু শক্তি আছে। বড় একটা ছিল, 8টা ছিল একবার ছোট, ওই 2টাই আল্লাহ নিয়ে গেছে। একেবারে মানুষের বাচ্চার মতো, তো আদর করে দেন। যদি একবার পাইলে আবার খাওয়া শুরু করে দেব। আচ্ছা, দর্শক, আমাদের গারলগুলি দিনের বেলায় এই ঘরে থাকে, যেহেতু এটি সোনের ঘর, সেহেতু দিনের বেলা যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রা এখানে কম, সেজন্য এই গারলগুলি এখানে বেশ কমফোর্ট ফিল করে। তাই আমরা রাতের বেলায় আমাদের বড় ঘরে রাখলেও দিনের বেলা এই ঘরে থাকে। বুঝলাম ভাই, বলেন জি। বাচ্চা দিছে কোনটা দিলে? 3টা বাচ্চা দিছে, যেটা এটা দিছে ওইটা জরা পড়ছে তো নাকি? মানে প্রথমবার কিন্তু আমাদের জরা নিয়ে প্রবলেম হয়েছিল একটা কারণে, বুঝছেন, পরে কিন্তু ওষুধ এনে খাওয়ায় এটা ফেলে দেওয়া হয়েছিল। একটু উলানটা দেখান তো, দুধের কি অবস্থা? একটা বার হচ্ছে যে বাচ্চা হয়েছে বেশি, আজকে তো না, কালকে একটু গোসল করে দিয়েন।
ও উলানো তো বেশি বড় না, না 3টা বাচ্চা আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এটার দুধ আসতে তো একটু সময় লাগে নাকি? এটা দুধ আসতে 2-4 দিন সময় লাগবো। সেই সময়টাই কাবার হয় নাই, না ঠিক না? ওরা অন্যভাবে চেষ্টা করেন নাই? পরে অন্যভাবে চেষ্টা করছি, ওই যে ওইটা বাচ্চা হয়েছে একটা, ওইটা গুণ কিছু খাওয়াইছি, আবার আরেকটা আছে ওইটা গুণ দোয়া খাওয়াইছি। এটা তো আপনি 2-4 দিন পর ঘাস ঘাস খাইলে তখনই চলো দুধটা নামবো। গরু ছাগল বরকি একটু সময় লাগে। হ্যাঁ তো যে কারণে দুধ পর্যাপ্ত না পাওয়ার কারণে এবং যেহেতু বাচ্চা বেশি হয়েছে সাইজের কারণে আল্লাহ তাআলা হয়তো আমাদের মাঝে থেকে 2টি বাচ্চা নিয়ে গেছেন, আল্লাহ আবার দিবেন হ্যাঁ নাকি? এখন আমাদের তো আসলে ভিতরের কষ্ট ছাড়া তো আর আমরা কিছু করতে পারবো না। না যাক, আল্লাহ যেটা রাখছেন এটা যেন একটু বাঁচায় রাখেন, সুস্থ থাকে নাকি ইসলাম ভাই? হ্যাঁ আচ্ছা, আর ইসলাম ভাই, জি বলেন। ছাগল তো আনতে যাচ্ছে একটা, আনলে ভালো হইবে। দেখছেন না ছাগল? দেখছি এখন ওই ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, বললো যে ছাগল আর গারল একসঙ্গেই রাখা যায়। থাকবো 2-4 দিন ই করবো, এরপর আস্তে আস্তে পুষমেন নিয়ে যাবো যে কোনো কিছু। ওনার খামারে ছিল, তো ওনার পর্যাপ্ত জায়গা না থাকার কারণে উনি গারল ছেড়ে দিছে, এখন শুধু ছাগল আছে আর গরু আছে, বুঝছেন? তো এখন ছাগল একটা নিয়ে এসে আমরা, আমাদের একটা অভিজ্ঞতা হবে। হ্যাঁ আবার ধরেন যে যদি গারলের সঙ্গে মিলেমিশে থাকে, আর ওই ভাই আমাকে বলছে কি যে যদি আপনাদের ওখানে থাকে, আপনাদের ওখানে যদি ছেড়ে রাখেন, দেখবেন যে এটা অন্যরকম সুন্দর পরিবেশ পাবে, ছাগল অনেক ভালো থাকবে। এনে তো সাইডে রাখা যাবে, এই গারল তো মনে করেন যে সাইডে ঘাস হয়ে গেছে। আমরা তো রশি লাগাই না। কোনো সময় আনার পরে তো কোনো রশি লাগাইনি হয়নি। না। আর অন্য বাচ্চাগুলোর কি অবস্থা? আপনার বাচ্চা ডেলা দিলে ভালোই আছে। যেটা 2টা হয়েছিল? দুইটা হয়েছে ওই যে শুয়ে। আচ্ছা, এই যে এটা দুইটা হয়েছে। এটাই 2টো হয়েছিল? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই 2টা কিন্তু এখন এই যে দেখেন একটু বড় বড় মনে হয় না? হ্যাঁ এইটা আমার মনে করেন যে প্রথম 2-4 দিন তো মনে করেন যে একটু টাইনা টাইনা দুধ খাই, সবাই ঘাস ঘুষ খাইতেছে, এটার মা দুধ ঘাস ধরে গেছে? না এটার মায়ের ঘাস খাইতেছে, সবাই দুধ নামছে, দুধ পাইতেছে এটা। আচ্ছা, ওরাও কিন্তু আমি দেখছি ওদিকে টুকাচ্ছে আর কি, হ্যাঁ মানে ওরা শিখতেছে যে ঘাস কিভাবে খেতে হবে। যাক, আসলে আমরা শোক করি, আফসোস করি, যাই করি, আল্লাহ মঙ্গলময়, আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করেন, হ্যাঁ সেটাই হয়েছে। তো উত্থান পতন থাকবে, মৃত্যু থাকবে, জন্ম থাকবে, এই নিয়ে সংসার, এই নিয়ে চলতে হবে। আল্লাহ যেগুলো আমাদের এখানে আছে, আল্লাহর রহমতে বেঁচে থাকলে আমরা খুশি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তাহলে ছাগল নিয়ে আসলে ওরা একসঙ্গেই থাকবে তো? হ্যাঁ একসাথে থাকবো। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, ওই যে আমাদের বাবু ভাই যে পাতি ছাগল আনছে, হ্যাঁ এই ছাগলের তুলনায় দামি ছাগল বলেন বা সুন্দর ছাগল বলেন, ওগুলা কিন্তু পালা আরো সহজ। সহজ। মানে দেশি ছাগলের মতো মানে এত খাবার দাবার নিয়ে তো হইছই নাই। আবার ধরেন যে এই দৌড়াদৌড়ি কম করে। যে কোনো জিনিস আপনি প্রতি জিনিস পালাচ্ছেন, মনে করেন যে না পালাই ভালো, মনে করেন যে ওইটা যে তার নয় আপনি দামি একটা পালবেন, সেইটা তার নয় একই হইব, আর না কোনোটা কম হবো না, ঠিক কম না। আছে। আর ওইটার একটা বাচ্চা এলে সর্বোচ্চ মনে করেন যে ফুসকুরে বাচ্চা এলে মনে করেন 2000, 2500, 3000। আর আপনি ওই যে যেটা দেখাইলেন ওইটার একটা বাচ্চা এলে মনে করেন যে দুধটাও সারান দিলে মনে করেন যে 2 মাস পর মনে করেন যে বাচ্চাটা 15,000, 20,000 টাকা। দর্শকদের দেখাই দিচ্ছি, আমার কাছে যেহেতু আগের ফুটেজ আছে, আমরা নতুন যে ছাগলটা আনতে চাচ্ছি, হয়তো কাল পরশু নিয়ে আসবো। ছাগল নিয়ে কিন্তু আমার খুব একটা আগ্রহ ছিল না। আমি আগ্রহী হলাম কেন, কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম, তো দেশ বিদেশ থেকে যেভাবে সবাই ছাগলের জন্য ফোন দিছে, হ্যাঁ মানে আমি এটা অবাক হয়ে গেছি যে মানুষের ভিতরে ছাগল নিয়ে এত উন্মাদনা। কিন্তু ওই ছেলেটা ফোন ধরছে না বা ওর কোনো ঝামেলা আছে। পরে আমাকে একদিন ফোন দিছিল, বলছে যে ভাই আমি তো বলছি এখন আমার স্যারে থাকে ইতালি, তো স্যার এখন ছাগল বিক্রি করবে না। দর্শক, এই ভিডিওর মধ্যে বলছি যে ওরা ছাগল এখন বিক্রি করতে চাচ্ছে না, তো সেজন্য আমরা নিজেরাও অন্য জায়গা থেকে ছাগল একটা নিয়ে আসতেছি। সেটা হচ্ছে যে আপনাদের কারণেই, কারণ ওই ভিডিও করার পরে আপনারা যেভাবে ছাগল নিয়ে উৎসাহ উদ্দীপনা সহকারে ফোন দিছেন, তো যে কারণে আমার মনে হয়েছে যে ছাগলও আমাদের এখানে ভালো হবে। আর আমি যে ছাগলের ডিস্টার্ব মনে করি সেটা হচ্ছে দেশি ছাগল, হ্যাঁ তো সেই ডিস্টার্ব তো আর এই ছাগল করবে না, এই জন্য আমরা এই ছাগল নিয়ে আসতে চাচ্ছি। তুতাপুরের একটি ক্রস ছাগল, সেটা নিয়ে আসবো শীঘ্রই।